কসবার হোটেল থেকে উদ্ধার দুবরাজপুরের যুবকের দেহ, হতবাক পরিবার এবং এলাকার মানুষ। জানা যাচ্ছে শুক্রবার রাতে এক মহিলা সহ আদর্শ লোসলকা নামে ওই যুবক এবং আরেক ব্যক্তি অর্থাৎ তিনজন কসবার ওই হোটেলে চেক ইন করেছিলেন। গভীর রাতে ওই মহিলা এবং বাকি একজন রুম থেকে বেরিয়ে যান। তারপরেই হোটেল কর্মীরা যুবকের দেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। হোটেলের তরফ থেকে খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিশ এসে বছর 33-এর ওই যুবকের দেহটি উদ্ধার করে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। যুবকের সঙ্গে থাকা বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনা শোনার পর হতবাক যুবকের পরিবার এবং এলাকার মানুষজন। এলাকায় বরাবর ভালো ছেলে বলেই পরিচিত আদর্শ। তার এই হঠাৎ মৃত্যুর কারণ কেউই বুঝতে পারছেন না। ঘটনার দিন সকালেও আদর্শর সঙ্গে তার বাবার ফোনে কথা হয়েছে বলেও জানান তিনি। আমাকে স্যার ফোনে আমার ছেলে বিবেক, ছোট ছেলে, ওকে ফোনে কন্ট্যাক্ট করলো। তারপর আমরা থানায় গেলাম। থানার বড়বাবু আমাকে এইসব ডিটেলস বললো। আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার হতে পারে। ছেলেটা কলকাতায় থাকতো, চাকরি করতো, চার্টার্ড ফার্ম আছে PWC, প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার, ঠিক আছে, ওখানে চাকরি করতো। আর বাঙ্গুর এভিনিউতে ও 3টে বন্ধুর সঙ্গে থাকতো, ঠিক আছে, কম্বাইন করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। না ও ভাড়ার ফ্ল্যাটে। হ্যাঁ, চাকরি সল্ট লেকে ওদের অফিস ছিল। PWC সল্ট লেকে ওদের অফিস ছিল। কথা কালকে রাত্রে হয়েছে। হ্যাঁ, আর তখন ও বললো আমাকে, আমি বাইকে করে ওই নিউ আলিপুর যাচ্ছি, কোনো একটা বন্ধু ওর সাঁইথিয়ার এসেছিল, ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এরকম কিছু। কালকে প্রায় 10টার পরে কথা হয়েছে ওর সঙ্গে। না, সকাল থেকে ওর ফোন বন্ধ আছে। বারবার ট্রাই করলাম, দেখছি ফোনে আর পাচ্ছি না। হ্যাঁ, আর হয়নি। নর্মাল কোর্সে আর যেরকম আমরা কথা বলি সেরকম ভাবে কথা বলতে চাইছিলাম, তো ফোনটা লাগছেই না। এবারে এতক্ষণে এই খবরটা আসছে।